আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন। আজকে প্রাণ জুড়ানো, প্রাণ ঠান্ডা করা একটা ড্রিঙ্কস নিয়ে আসলাম। এটা তৈরি করতে কোনো রকম ওভেন বা চুলা কিছু লাগবে না। এটা আমি কিছু শুকনো উপকরণ দিয়ে করে ফেলবো। এটা খেতে খুবই টেস্টি হয়। আশা করছি এই রমজানে কিংবা এই গরমের মধ্যে একবার এই ড্রিঙ্কসটা করে খাবেন। এটার জন্য আমার লাগবে শুধুমাত্র ব্লেন্ডার আর কয়েকটা আইটেম: টক দই, মিষ্টি দই, বাদাম, গোলমরিচের গুঁড়ো, লবণ আর লেবুর রস। প্রথমে আমি ব্লেন্ডারের মধ্যে মিষ্টি দই দিয়ে দিচ্ছি। আমি হাফ কাপ পরিমাণ মিষ্টি দই নিয়েছি। এরপরে নিয়ে নিচ্ছি টক দই হাফ কাপ পরিমাণ, নিয়ে নিচ্ছি বাদাম হাফ কাপ, আর নিয়ে নিচ্ছি লেবুর রস নিয়ে নিব 3 চা চামচ, নিয়ে নিচ্ছি লবণ হাফ চা চামচ। আর কোনো রকম চিনি আমি এটাতে অ্যাড করব না, কারণ আমি মিষ্টি দই ইউজ করেছি। গোলমরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি 1 চা চামচ, নিয়ে নিচ্ছি 2 গ্লাস পরিমাণ পানি। এটা আমি ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। একদম ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিব, যেন গোলমরিচের গুঁড়ো, বাদাম এগুলো যেন খুব সুন্দরভাবে একেবারে মিহি হয়ে পেস্ট হয়ে যায়। খুব ভালো করে বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ডটা করে নিচ্ছি আমি। এই তো দেখেন কি সুন্দর হয়েছে। এটা আমি গ্লাসে এখন ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি। এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। এটা আমি ঠান্ডা পানি দিয়েই করেছি, তারপরেও আমি উপরে আইস দিয়ে দেখাচ্ছি। এটা খেতে খুবই মজা লাগে। রোজার মধ্যে তো বটেই, এছাড়া গরমের মধ্যেও এরকম ড্রিঙ্কস বাইরে থেকে এসে টায়ার্ড হয়ে যখন এটা ঘরে ঘরে বানিয়ে খাবেন, তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আশা করছি এটা একবার ট্রাই করবেন। আর এমনি করে বানিয়ে রেখে দিলে এটা গেস্টদেরকেও খুব ভালো করে সুন্দরভাবে এটা অ্যাটেন্ড করা যায়। আশা করছি একবার ট্রাই করবেন। আপনারা যারা লেজি শেফসের রান্না দেখেন তারা জানেন যে আমি একটু সহজ করে রান্নাগুলো করি। আমার এই রেসিপিটি ভালো লাগলে একবার ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই। আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।